যে বা যাহারা তোমাকে মজার ছলে অপমান করে তাদের সাথে কখনোই বন্ধুত্ব করো না। কারণ যে তোমার বন্ধু হবে সে কখনোই তোমাকে অপমান করবে না, বরং তোমাকে অপমানের হাত থেকে রক্ষা করবে। সেই হলো প্রকৃত বন্ধু। আপনি যদি বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর নিক্ষেপ করা হয়। সাইকোলজি বলে, একজন মানুষ যদি তার ভালোবাসার মানুষের চোখে এক দৃষ্টিতে 180 সেকেন্ড বা 3 মিনিটেরও বেশি সময় তাকিয়ে থাকে, তাহলে দুইজনের হার্টবিট একসাথে চলতে থাকে। এবং একজন ভালোবাসার মানুষ যদি তার ভালোবাসার মানুষের কথা ভাবে, সেও তার কথাই ভাবে। সত্যি ভালোবাসা কি অসাধারণ, তাই না? কাউকে ঘৃণা করো না, কাউকে অপমানও করো না, কারো খারাপ পরিস্থিতি থেকে হাসাহাসিও করো না। পরিস্থিতি পরিবর্তনশীল। আজ যা আপনার অন্যের সাথে ঘটেছে কাল তা তোমার সাথেও ঘটতে পারে, তাই এখনো সাবধান। ভাবতেও অবাক লাগে, তাই না? এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলেই মন খারাপ হতো, এমনকি এক বেঞ্চে বসার জন্য সময়ের অনেক আগে স্কুলে চলে যেতাম। এখন তাদের সাথে সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। সত্যি অবাক লাগে, কিভাবে এত বদলে গেল জীবন। সত্যি আবেগগুলো এভাবে বদলে যাবে কখনোই ভাবতে পারিনি। ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। যখন তুমি কাউকে ভালোবাসো তখন তোমার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। আসলে আমরা কেউ কারো অবস্থান থেকে সুখী না। ছোটরা ভাবে কবে যে বড় হব, আর বড়রা ভাবে আবার যদি সেই মধুর শৈশবে ফিরে যেতে পারতাম। বেকাররা ভাবে কবে যে চাকরি পাব, আর চাকরিজীবীরা ভাবে এই বন্দি দশা থেকে কবে যে মুক্তি পাব। যাদের সন্তান নেই তারা ভাবে একটা হলেই যথেষ্ট, আর যাদের সন্তান আছে তারা ভাবে সন্তান না থাকলেই ভালো হতো, জীবন কত সুন্দর জীবন কাটাতাম।